বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, বাংলা প্রভাতে আপনাদের সামনে আবারও চলে এসেছি আমাদের সবার প্রিয়, আমাদের প্রিয় শায়েখ এবং ইসলামী জিজ্ঞাসা বিশেষ পর্ব নিয়ে। বিষয় ইসলামের দৃষ্টিতে রাজনীতি। প্রিয় বন্ধুরা, ইসলামের দৃষ্টিতে রাজনীতি এবং সমসাময়িক অনেক কিছু বিষয় নিয়ে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। সেই বিষয়গুলো জানতে আমরা সরাসরি চলে এসেছি আমাদের স্টুডিওতে, যেখানে রয়েছে আমাদের প্রিয় শায়েখ। আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে। আমাদের আজকের অতিথি আমাদের প্রিয় শায়েখ জনাব ফয়সাল বিন হারুন, শিক্ষক, মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া, খতিব, নরোত্তমপুর শাহী জামে মসজিদ, বেগমগঞ্জ, যিনি বিভিন্ন ভাবে আমাদেরকে বিভিন্ন সময় অনেক কিছুতে আমাদের নসিহত করেছেন এবং গুরুত্বপূর্ণ হাদিস দিয়ে আমাদেরকে ব্যাখ্যা করেছেন। তিনি একাদর্শে কামিল হাদিস অনার্স মাস্টার্স ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম কলেজ। তো আবারও ফিরে আসবো আমাদের প্রিয় হুজুরের কাছে, যে আমাদের অনেক প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। অনেক কিছু সমসাময়িক প্রশ্ন আমাদেরকে বিভিন্নভাবে কুরে, কুরে খাচ্ছে এবং আমরা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি, যেখানে আমাদের আম অনেক প্রশ্নই রয়েছে। বিশেষ করে ইসলামে রাজনীতি, এবং আমরা জানি ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম একটি পবিত্র ধর্ম। এই ইসলামে রাজনীতির জন্য কি ধরনের পথ প্রদর্শন দেওয়া হয়েছে, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন প্লিজ। حمدا ومصليا ومسلما وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আজকের এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই সময় আমরা মুসলমান এবং ইসলাম দুইটা একবারে আলাদা হয়ে গেছে, সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল মাইদার মধ্যে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি ইসলামের বিধিবিধান, ইসলাম ধর্মের যে বিধিবিধান পূর্ণ করে দিয়েছি, এবং যেই বিধানটা আমি পূর্ণ করে দিয়েছি ইসলামের মাধ্যমে, মানুষের জীবনের আনুষঙ্গিক প্রত্যেকটা বিষয়ের দিক নির্দেশনা যেটা পরিপূর্ণ করে দিয়েছি, গাইডলাইন করে দিয়েছি, সে বিষয়ের উপর আমি সন্তুষ্ট। এবং আল্লাহ তাআলা সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ প্রত্যাখ্যান করো। অর্থাৎ যে আমরা যারা মুসলমান, বর্তমান মুসলমানদেরকে যেন আল্লাহ ইঙ্গিত করেছেন যে আমরা মুসলিম হওয়ার জন্য ইসলামের কিছু বিষয় আমরা মেনে নেই আর কিছু বিষয় প্রত্যাখ্যান করি। যেমন ইসলাম এবং ইবাদত দুইটা জিনিস। ইসলাম হচ্ছে একটা ধর্ম, বিধিবিধান, এখানে আইন আছে, বিচার বিভাগ আছে, সমাজ বিজ্ঞান আছে, একজন মানুষের জীবনের প্রতিটা অংশ আছে। একটা রাষ্ট্র যেভাবে একটা রাষ্ট্রের ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করে, ভূখণ্ডকে সুরক্ষা দেয় এবং জনগণকে নিয়ন্ত্রণ করে, ঠিক একটা ধর্ম, ইসলাম ধর্মটাও তার অধীনস্থদেরকে নিয়ন্ত্রণ করে, ভূখণ্ডের রক্ষণাবেক্ষণ করে, অধিকারের সুরক্ষা দেয়। এটা হচ্ছে ইসলাম। ইসলামের এই সুরক্ষা ব্যবস্থা, অধিকার ব্যবস্থা শুধু যারা ইসলাম প্র্যাকটিস করে, অর্থাৎ ইসলামকে মান্য করে, তাদের জন্য নয়, পুরা জাতির জন্য, সকল মানব সম্প্রদায়ের জন্য। এমনকি ইসলামের এই সুরক্ষা ব্যবস্থা
শুধু মানব সম্প্রদায় নয়, একটা গর্তের পিঁপড়ার জন্য প্রযোজ্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যেন কোনো মানুষ, বিশেষত কোনো মুসলমান, পিঁপড়ার গর্তেও পেশাব না করে। কারণ এই গর্তের মধ্যে দুইটা জিনিস, নিরীহ পোকা থাকতে পারে যে পোকা এই পেশাবের কারণে কষ্ট পাবে। 2 নাম্বার, এই গর্ত থেকে পেশাবের কারণে বের হয়ে আসতে পারে কোনো বিষাক্ত পোকা, যেটা তাকে দংশন করতে পারে। 2 দিক থেকে কিন্তু সুরক্ষার ব্যবস্থা করেছেন। এটা হচ্ছে ইসলাম। আর ইবাদত হচ্ছে শুধুমাত্র মুসলমানদের জন্য। আমরা এই জায়গায় ভুল করি যে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দার বিধান, ঈদ পালন, এই এই বিষয়গুলো শুধুমাত্র মুসলমানদের জন্য প্রযোজ্য ইবাদত গুলা। আর ইসলামের বিধিবিধান, ইসলামের বিচার ব্যবস্থা, ইসলামের শাসন ব্যবস্থা, ইসলামের সামাজিক সমাজ ব্যবস্থা, এই সব কিছু রাষ্ট্র ব্যবস্থা কল্যাণকর, এমন যে প্রতিটা মানুষ, যে অমুসলিম, সেও যদি এটা ফলো করে, সে হয়তো মুসলিম হবে না, জান্নাতে যাবে না, কিন্তু অমুসলিম হয়েও এই রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা ফলো করার কারণে সে দুনিয়ার জীবনে সুরক্ষিত হবে এবং সফলকাম হবে। এখন বলি, এই জায়গায় এসে রাজনীতি। এখন রাজনীতি কাকে বলে? রাজনীতি বলা হয় এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে পরিবার থেকে রাষ্ট্র সবাইকে নিয়ন্ত্রণ করা যায় এবং একটা নির্দিষ্ট ভূখণ্ডকে সুরক্ষা দেয়া যায়। এই ব্যবস্থাকে বলা হয় রাজনীতি। এবং রাজনীতির সাথে শক্তি প্রয়োগের একটা নিবিড় সম্পর্ক আছে। 2 নাম্বার বিষয়, এখন রাজনীতি কোথায় প্রয়োগ হবে? একটা রাষ্ট্রে। আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানে আছে, সমাজবিজ্ঞানে আছে, রাষ্ট্র কাকে বলে। 4টা উপাদান যেখানে আছে, একজন সরকার থাকবে, একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, এবং নির্দিষ্ট জনগোষ্ঠী থাকবে, এবং সার্বভৌমত্ব থাকবে। এই 4টা জিনিস যেখানে থাকবে, সেই ভূখণ্ডকে বলা হয় একটা রাষ্ট্র। এখন দেখেন, কিছু জনগোষ্ঠী আছে, একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে কিছু জনগোষ্ঠী আছে। 3 নাম্বার, এই জনগোষ্ঠীকে পরিচালনা করার জন্য একজন রাষ্ট্রপ্রধান, অর্থাৎ একজন পরিচালক, যাকে বলা হয় পরিচালক, নিয়ন্ত্রণ। যেরকম একটা পরিবারের মধ্যে কর্তা থাকে, এই কর্তার হুকুমে অন্যরা, অধীনস্থরা চলে, এবং কর্তা অধীনস্থদেরকে, বাবা সন্তানদেরকে, রাষ্ট্রপক্ষ কর্তা তার জনগণকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে। এই পরিচালনার ক্ষেত্রে 2 ধরনের পরিচালনা হয়, এবং এটা অত্যাবশ্যক। এই জায়গা থেকে কেউ খালি না। যেমন আমাদের পরিবারেও যদি দেখি, সন্তান অনেক সময় ভুল করে, অন্যায় করে, স্কুলে পাঠাতে চায়, স্কুলে যেতে চায় না। এখন এই জায়গায় দেখেন, স্কুলে যাওয়া সন্তানের জন্য বাধ্যতামূলক, জরুরি, কিন্তু সে যেতে চায় না। তখন বাবা কি করে? শাসন করে। তার পড়তে বসা তার জন্য জরুরি, দরকার, সে পড়তে বসতে চায় না। অভিভাবক তাকে শাসন করে, অর্থাৎ পড়তে বসতে বাধ্য করে। 2 ভাইয়ে মারামারি করে, কিলাকিলি করে, একজনকে একজন মেরে দেয়। তখন এটাকে নিয়ন্ত্রণ করা, যেন তাদের মধ্যে মারামারি না হয়, এক ভাইকে যেন ভ্রাতৃত্বের বন্ধনে থাকতে পারে, ছোট হোক, এটা বাবা মা তাদেরকে বিভিন্ন ভঙ্গিমায় বুঝায়, নিয়ন্ত্রণ করে তাদেরকে। এই জায়গায় একটা রাষ্ট্রীয় কিন্তু এরকম আছে। 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ নিরীহ, ভদ্র, আরেক ধরনের মানুষ উগ্র, অন্যায় আচরণ। তার জন্য ভালো আচরণ, ভালো কাজ করা দরকার, কর্তব্য, কিন্তু সে ভালো কাজ করে না, ইফটিজিং করে, চুরি করে, ডাকাতি করে, হাইজ্যাক করে, সন্ত্রাসী করে, টেন্ডারবাজি করে। এহেন কোনো ঘৃণ্য কাজ নাই যেটা সে করে। এখন তাকে নিয়ন্ত্রণের জন্য ওই রাষ্ট্র লাগবে, প্রশাসন লাগবে, বল প্রয়োগ লাগবে, শক্তি প্রদর্শন লাগবে। তো রাষ্ট্রের মধ্যে যিনি সরকার হবেন, তার শক্তি প্রয়োগ করা কর্তব্য, অবশ্য কর্তব্য। এই জায়গায় আমি ছোট্ট একটা হাদিস বলি। আমাদের রাষ্ট্রের যে ব্যর্থতা, আমি খুব স্বল্প সময়ে এক প্রশ্নের মধ্যে অনেকগুলো বলে দেওয়ার চেষ্টা করছে। আমাদের এই রাষ্ট্র 55 বছরে কেন ব্যর্থ? ব্যর্থতার একটা মূলনীতি আমি বলতে পারি,
সেটা হচ্ছে যে একজন বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি রাষ্ট্রের কোন এক দায়িত্ব দিয়ে কোন অঞ্চলে পাঠান, রাষ্ট্রীয় দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব দিয়ে। তো তিনি ছিলেন একটু দুর্বল মানুষ, মনের মানুষ, দয়ার মানুষ, এবং খুব হার্ড ছিলেন না তিনি ব্যক্তি জীবনে। এরকম মানুষ থাকে না, খুব হার্ড হইতে পারে না। তো রাসূল বলছেন জি যে ইন্নাকা দাঈফুন, তুমি দুর্বল মানুষ, ফাইন্নাহা আমানাতুন, এবং রাষ্ট্রের প্রশাসনিক দায়িত্ব এটা এমন একটা শক্ত আমানত, এখানে কখনো কখনো লাঠি নিতে হয়, শক্ত শাস্তি ব্যবস্থা করতে হয়, কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তোমার মতো দুর্বল মানের মানুষ কঠিন সিদ্ধান্ত নিতে পারবা না, তো এই জন্য তাকে দেয় নাই। তো আমাদের রাষ্ট্রে এই যে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্বল মনের মানুষ, যে সময় এই যে হাদিকে হত্যা করছে, শক্ত স্টেপ নেওয়া দরকার ছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, শক্ত স্টেপ নেওয়া দরকার, কিন্তু পারে না, জি এটা দুর্বল জি মনের মানুষ। আমি আবারও আসবো আপনার কাছে হুজুর। মার্জিত দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশ যে রাজনৈতিক অস্থিরতা, এই অস্থিরতা ইসলামের আলোকে সমাধান খুঁজতে আমরা আজকে এসেছি আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। আমাদের সাথে আমাদের শায়েখ রয়েছেন আমাদের স্টুডিওতে। আপনারা কমেন্টসে আপনাদের প্রশ্ন করতে পারেন এবং আমরা চেষ্টা করব দর্শক সরাসরি শায়েখ আপনার কাছে চলে যাব। জি, জান্নাত আসলে কি? আমি কেন যে বা জান্নাতের টিকিট বিক্রি করা, এই যে একটি কথা প্রচলিত যে আমাকে ভোট দিন আমি আপনাকে জান্নাত দিব। আসুন আমার কাছে ভোটটা একটি আমানত। আপনি আমাকে ভোট দিলেই আপনি জান্নাতে যাবেন। আমাকে ভোট না দিয়ে আপনি অন্য কাউকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন না, দোজখে যাবেন। এই জান্নাতটা কি এবং জান্নাতের টিকিটটা কি? সংক্ষেপে। আসলে দুর্ভাগ্যজনক, আমরা এত বড় দুর্ভাগা যে দুইটা জিনিস, একটা হচ্ছে ইসলামিক রাজনীতি, আরেকটা হচ্ছে রাজনৈতিক ইসলাম। খুব খেয়াল করবেন এই পয়েন্টটা। জি, একটা হচ্ছে ধন্যবাদ। ইসলামিক রাজনীতি, আরেকটা হচ্ছে রাজনৈতিক ইসলাম। ইয়েস, ইয়েস, যেটা ইয়েস। ইসলামের মধ্যে অবশ্যই রাজনীতি যেমন আছে, অবশ্যই জান্নাতের বিধান আছে। এই জন্যই তো আমরা আল্লাহর হুকুম মানবো, তাই না? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ইমানদারদের জন্য এমন একটা জান্নাত বলতে আমরা যদি বুঝি যে বাগান বাড়ি, এমন একটা বাগান বাড়ি যেখানে মানুষ বিশ্রামের জন্য যায়, জি, রিফ্রেশমেন্টের জন্য যায়, সেখানে ফল ফসল থাকে, ফুল বাগান থাকে, তার সে মাছ ধরে সময় কাটায়, অলস সময় কাটায়, আরাম আয়েসে যেভাবে ইচ্ছে সেভাবে খায়। এই যে জি, জান্নাত হচ্ছে এমন একটা বাগান বাড়ি যেটা ইমাজিন করা পৃথিবীর মানুষের দ্বারা সম্ভব না। এত সুন্দর, এত আরামদায়ক, এটা একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন, যারা আল্লাহকে মানবে তাদেরকে দেওয়ার জন্য, এক কথা। এবং আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য যে শর্তগুলো দিয়েছেন সেটা হচ্ছে যে যে এক আয়াতে যদি বলি, সেটা হচ্ছে যে জান্নাত আল্লাহ মানুষ এবং জিনদের জন্য দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আল্লাহর গোলাম হলে তাকে আল্লাহ জান্নাত দিবেন। অর্থাৎ একজন বাবা যখন একটা বাড়ি করে, সুন্দর বাড়ি তৈরি করে, ওই বাবার যারা সন্তান হয়, বাবার অধীনস্থ হয়, মানে সন্তান, তারা এই বাগান বাড়ির ওয়ারিস হয়। তো আল্লাহ তাআলার তো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কিন্তু আল্লাহ তাআলার বান্দা আছে, গোলাম আছে। জি, তো আল্লাহ তাআলা তার বলেছেন যারা আমার গোলাম হবে আমি তাদেরকে আমার বানানো বাগান বাড়ি দেবো, জান্নাত দিব। এখন আসেন, এটা হচ্ছে যে ইসলাম। এবং যারা ইসলামী রাজনীতি করবে, অর্থাৎ ইসলামী রাজনীতি মানে শুধু ভোট দেয়া না ভাই। ইসলামী রাজনীতির মধ্যে ন্যায় আছে, ইনসাফ আছে, ন্যায় বিচার আছে, মানুষের অধিকার আছে, ইসলাম প্রতিষ্ঠা আছে, নামাজ আছে, হজ আছে, জাকাত কালেকশন আছে, জাকাত এই বন্টন আছে, সবকিছু। এবং অন্যের অধিকার রক্ষা, যে আল্লাহকে মানে না কিন্তু সে নাগরিক, তার জীবন সুরক্ষার ব্যবস্থা আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের নিজের জীবন তোমাদের কাছে যেরকম নিরাপদ, তোমাদের অধীনস্থ ইসলামী রাষ্ট্রের অধীনে একজন অমুসলিমের জীবন তোমাদের কাছে এরকম নিরাপদ। তোমাদের নিজের সম্পদ জানমালের নিরাপত্তা যেরকম তোমাদের কাছে কর্তব্য, ঠিক একই ভাবে
একজন অমুসলিম কিন্তু ইসলামী রাষ্ট্র ইসলামী নেতার অধীনে থাকে, তার জীবন ওই ইসলামী নেতার বা কর্তা ব্যক্তির কাছে একইভাবে নিরাপদ, এটা আল্লাহ রাসূল বলছেন। সেক্ষেত্রে এখন সেক্ষেত্রে দ্বিতীয়, আমি আপনার মূল পয়েন্টটা দ্বিতীয়টা হচ্ছে যে রাজনৈতিক ইসলাম, মানে জি, ইসলামের জন্য রাজনীতি করে না, রাজনীতির জন্য ইসলামকে ব্যবহার করে। জি, আমাদের দেশে এটার প্রবণতা এত ব্যাপক যে আমরা এই ব্যাপকতার কারণে আমরা জি, মানে ইসলামের মধ্যে যে রাজনীতি বলতে একটা জিনিস আছে, এটা যে বিশুদ্ধ একটা জিনিস, প্রয়োজনীয় একটা জিনিস, এই রাজনীতির অভাবে, ইসলামী রাজনীতির অভাবে যে পুরা দেশ অশান্ত হয়ে আছে এবং অকল্যাণকর হয়ে আছে, মানুষের জীবনের নিরাপত্তা নাই, অর্থের নিরাপত্তা নাই, এটা হচ্ছে জীবিকার নিরাপত্তা নাই। জি, রাজনীতির জন্য এটা যে মানুষ ভুলে ইসলামটা গেছে। ব্যবহার করা হচ্ছে। জি, 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 হ্যাঁ, মানে রাজনৈতিক ইসলামের রাজনীতি আছে, কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে না। যেমন গতকালকে আমি দেখলাম দুইজনের কথা বলি, একজনে বলল কি, আমার নেতা যদি নমিনেশন দেয়, সে যদি ফেরাউনও হয় তাকে আমরা ভোট দিব। নাউজুবিল্লাহ, সে কিন্তু একজন মুসলমান দাবিদার। ঠিক জি, এই লব্জ সে ইউজ করছে। দল টল আমার মাকসাদ নেই, জন্য দলের নামও বলবো না, নেতার নামও বলবো না, মানে কোটেশনটা, যে বক্তব্যটা। আরেকজনে বলছে আরেকজনে বলছে তোমরা যারা কোরআনের আইন কায়েম করতে চাও, যে এই দেশ কি তোমার বাপের নীতি, তুমি এই দেশে কোরআন কায়েম করবে। এই যে যারা এই কথাগুলো বলেছে তারা কাট্টা বেঈমান। এখন একজন মানুষ যদি ইসলামকে ব্যবহার করে ভুল ভাবে তার রাজনৈতিক স্বার্থে, আপনি তো এটার জন্য আপনি ডাইরেক্ট কোরআন বিরোধী কথা বলতে পারেন না, ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারেন না। হ্যাঁ, জি, ইসলামের জন্য রাজনীতি করে এরকম মানুষ আছে। আপনি তাহলে ট্যাগিং করে পুরা ইসলামী রাজনীতিকে অস্বীকার করছেন। এখানে আল্লাহ যে আয়াতের কথা আমি পড়েছিলাম সূরা বাকারার, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ রাজনীতিও এনেছেন। যেমন আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রাজনীতি মানে হুকুমত, রাজত্ব করা, তাই না? রাজত্ব জি, করাকে রাজনীতি বলা হয়, জি, কর্তৃত্ব করাকে রাজনীতি বলে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলেছেন এই পৃথিবীর কর্তৃত্ব হবে শুধু আল্লাহর জন্য এবং জি, আল্লাহর নির্ধারিত পন্থায়। আল্লাহ বলেছেন এই পৃথিবী যার সৃষ্টি, আমার সৃষ্টি, এবং জি, এই পৃথিবীর রাজত্ব আমার। যার সৃষ্টি, সৃষ্টি যার, কর্তৃত্ব তার, সৃষ্টি যার, বিধান হবে তার। এই যে যারা এটাকে অস্বীকার করছে এবং যারা এই আলোকে রাজনীতি করার চেষ্টা করছে, জি, একসাথে রাজনৈতিক শত্রুতার কারণে তো কোরআন সুন্নাহের এই বিধানগুলোকে ডাইরেক্ট আঘাত করা যায় না। যারা করবে তারা সাথে সাথে বেঈমান। আর যারা জি, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে, তাদের অন্তরে ইসলাম নাই। আপনি যেটা বলছেন জান্নাতের টিকিট বিক্রি করে এই সেই, এগুলো হচ্ছে নেফাকি, এটাকে বলা হয় নেফাকি, এটাকে বলে মুনাফিকি। মনের ভিতরে ইয়েস, একটা, বাইরে অন্য জিনিস। জি। তাহলে জি, আমরা বুঝতে পারলাম প্রিয় দর্শক যে ইসলামের রাজনীতির জন্য ইসলাম এবং ইসলামের জন্য রাজনীতি আমাদের প্রিয় শাহেখ চমৎকারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে যে মুনাফিকি যেটাকে উনি বলেছেন। শাহেখ এখানে একটি কথা চলে আসে, সেটা হচ্ছে যে আপনি একটি রাজনৈতিক দল করেন যেটি কিনা একদম ইসলামপন্থী বা ইসলামের নাম দিয়ে গড়া। ঠিক একই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে যে আমি যে দলটা পছন্দ করি তার সাথে কোনো ইসলামী নাম নেই। সেটি যেকোনো বড় দুটি রাজনৈতিক দল। তো আমি এই বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে আমি যদি একটি দলকে পছন্দ করি, তো সেটার প্রতি আমার দুর্বলতা রয়েছে। মুক্তিযুদ্ধের সপক্ষে, কেউ আবার মুক্তিযুদ্ধের বিপক্ষে। জি। আমি কি জাহান্নামে চলে যাবো? এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এটা মুক্তিযুদ্ধ, ৭১, স্বাধীনতা, জি, স্বাধীন ভূখণ্ড, এই জিনিসগুলো আমাদের জন্য অত্যন্ত আবেগের জায়গা, জি, জি, ভালোবাসার জায়গা, জি, অস্তিত্বের জায়গা আমাদের। জি, এই এই টার্ম গুলো এখানে আমাদের জন্য নিরাপদ রাখাটাই যৌক্তিক। এই টার্ম জি, গুলোকে এই ইসলামের জন্য যেরকম রাজনৈতিক স্বার্থে, যে ক্ষমতায় যাওয়ার জন্য আমি কোন লেভেলটা ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন জিনিসটা ব্যবহার করলে আমি ক্ষমতায় যাওয়া আমার জন্য সহজ হবে, এই হুম, সেন্স থেকে যদি কেউ
মানুষের ভোট পাওয়ার জন্য জান্নাত দেব, আমাকে ভোট দিলে বা আমাকে ভোট দিলে জান্নাত পাবে, হ্যাঁ, এভাবে জান্নাতের টিকিট, এই শব্দগুলো দিয়ে আরেকজন বলেছে যে আমাকে ভোট দিলে 18 কোটি মুসলমানের নামাজের 18 কোটি নামাজের সওয়াব হবে। জি জি একজন এই কথা বলেছে, জি 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 এরকম জি একটা কথা বলেছে, হ্যাঁ, এই টাইপের একটা কথা বলেছে, তাকে ভোট দিলে 18 কোটি, এক ওয়াক্ত নামাজে 18 কোটি সওয়াব হবে, এরকম একটা টার্ম ব্যবহার করছে। এটা যেরকম মুনাফিকি এবং ইসলামকে ব্যবহার করা, ঠিক একই ভাবে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা, বিকৃত করা, এটা যেরকম অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, একই ভাবে এই যে স্বাধীনতা, 71, মুক্তিযুদ্ধ, এই জায়গাগুলো আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। জি রাজনীতির জন্য দুর্নীতিবাজ মানুষগুলো, যে মানুষটা 71কে ধারণ করে না, যে মানুষটা মুক্তিযুদ্ধকে ধারণ করে না, যে মানুষটা স্বাধীনতার সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তাকে, জনগণের স্বাধীনতাকে, জনগণের বলার অধিকার, জীবনের অধিকারকে ধারণ করে না, যেই লোকটা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তাকে ধারণ করে না, যে জি চলেই টেন্ডারবাজ এবং সন্ত্রাস দিয়া, যে নিজে কোটি টাকা নয় 100 কোটি টাকা ব্যয় করে নমিনেশন কিনে, এরপরে 1000 কোটি টাকা সে পাচার করে, চোরাই করে, জি ওই মানুষটা রাজনীতির জন্য এসে কখনো টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, কখনো আবার এই মন্দিরে যায়, কখনো মাহফিলে যায়, তাসবিহাতে আবার হ্যাঁ তাসবিহাতে তাসবিহ হাতে, আবার ঘোমটা দেয়, আবার বলে যে নৌকার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের মালিক তুই আল্লাহ, ধানের মালিকও বানায় দেয় আল্লাহ রে, নৌকার মালিকও বানায় দেয় আল্লাহ রে। এই জায়গাগুলো 71কে ব্যবহার করে, স্বাধীনতা যুদ্ধকে ব্যবহার করে, মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে, এবং ইসলাম ধর্ম কালিমাকে ব্যবহার করে। এরা যেরকম বেঈমান, একইভাবে এরা রাষ্ট্রদ্রোহী, এরা দেশ ও জাতির দুশ্মন, এবং এরা শাস্তিযোগ্য অপরাধ। জি প্রিয় এরা দর্শক, ভণ্ড। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা বাংলা প্রভাতে। আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ইসলামে রাজনীতি এবং হ্যাঁ ভাই, ইবাদত। এখানে আপনার প্রশ্নটা যেটা ছিল যে জি এদেরকে সমর্থন করা, হ্যাঁ, এখন দেখেন এই যে এরা যে ভণ্ড, আমরা সবাই জানি, জেনে জি শুনে একটা ভণ্ডকে সমর্থন করা, এটা ভণ্ডামি না? জি অবশ্যই অবশ্যই। সমর্থনটা কেন করছি? যে আমাদের প্রশ্ন ভাইয়া এখানে, আমি 1 মিনিট আপনাকে, যে আমরা দেখতে পাচ্ছি মিজান ভুঁইয়া ম্যাক্স আমাদেরকে দেখছেন, তিনি ইটালির রোম থেকে। ধন্যবাদ মিজান ভুঁইয়া ম্যাক্স। এই সময় অনেক ভোর, সকাল 5:30 রোমে। মিজান ভুঁইয়া ম্যাক্সকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শায়েখ, আমরা জানি ভণ্ড এবং আমরা জানি ভালো ব্যবধান। সত্যি কথা বলতে, আমরা চেতনা বিক্রি করে চলা বাংলাদেশ, চেতনা, আমি যেটা বলি চেতনা বিক্রি করে যাওয়া বাংলাদেশ। কেউ 71কে বিক্রি করছে, কেউ আবার ইসলামকে, কেউ যে যেখানে পারছে, তার যেভাবে যাওয়ার সেড়ে। ইসলাম দুর্গা পূজায় যাওয়া, অথবা ইসলাম খ্রিস্টানদের যে বড়দিন, এই যে এই যা আমাদের কিভাবে সমর্থন করে, বিধর্মীদের জন্য কি বিধান রেখেছে, যদি জি, বলতেন একটু সহজ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন জি মানে বিধিবিধান, জীবন জি আচার, মানে জীবন ব্যবস্থা, এক কথা জীবন ব্যবস্থা। জি জীবন ব্যবস্থাকে আল্লাহ তাআলা জন্য ইসলাম ধর্মটাকেই সিলেক্ট করেছেন, এবং আল্লাহ বলেছেন ওয়ামাইয়া বেতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। কোন জি মানুষ যদি জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের প্রেমের বাইরে অন্য কোনো কিছুকে গ্রহণ করে, আল্লাহ সেটা গ্রহণ করবেন না, অর্থাৎ এটার উপর আল্লাহ সন্তুষ্ট হবেন না। আল্লাহ সন্তুষ্ট না হলে অবশ্য সে জাহান্নামে যাবে। 2 নাম্বার কথা, আল্লাহ কোরআনের 2 আয়াত, আমি সূরা কাফিরুন এবং সূরা বাকারার 2টা আয়াত, এই জায়গায় আপনি এখন যে প্রশ্ন করছেন, এই জায়গায় 2টা আয়াতকে বিকৃত করা হয়। এই 2টা আয়াতকে আমি আপনার সাথে সামনে সংক্ষিপ্তভাবে ক্লিয়ার করব। অবশ্যই প্রথম অবশ্যই। জি প্রথম আয়াত হচ্ছে যে সূরাতুল বাকারার মধ্যে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহর একবারে পরের আয়াত। জি আল্লাহ এখানে বলছেন লা ইকরাহা ফিদ্দিন, জি অর্থাৎ ধর্মের বিষয়ে বাড়াবাড়ি নেই। অর্থাৎ এখানে 2টা বিষয়, যে একজন মানুষ ধর্ম গ্রহণ করতে চায় না, মানে জি সে ইসলাম
প্র্যাকটিস করতে নয়, প্র্যাকটিস নয়, মানে কালিমা পড়তে চায় না, ইসলামের অনুসারী হতে চায় না, আমি তাকে জোর করে ব্যক্তি পর্যায়ে হোক অথবা ইসলামের প্রচারকের জায়গা থেকে হোক অথবা রাষ্ট্রের জায়গা থেকে হোক, তাকে বাধ্য করতে পারবো না তুমি কালিমা পড়ো, তুমি মুসলমান না হলে এই জনপদে থাকতে পারবা না, এটা করতে পারবো না, এক নাম্বার। আরেকটা বিষয় হচ্ছে যে তুমি যদি ইসলাম প্র্যাকটিস করাটাকে পছন্দ না করো, এটা ইসলামের ইবাদত অর্থাৎ যে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এটা তুমি প্র্যাকটিস করতে চাও না, পছন্দ করো না, এবং ইসলামের আলোকে রাজনীতি করা, ইসলামের বিধান অনুযায়ী তুমি রাষ্ট্র পরিচালনা, বিচার পরিচালনা করা, এটা তুমি পছন্দ করো না, কিন্তু তুমি তোমাকে মুসলমান হিসেবে রাখতে চাও, এটাও গ্রহণযোগ্য নয়। এখানে দুইটা, একটা হচ্ছে বেঈমান, সে তা কোনো বেঈমানকে মুসলমান বানানো যাবে না, জোর করে বাধ্য করা যাবে না। আরেকটা হচ্ছে যে কোন মুনাফিক, এটা হচ্ছে দ্বিতীয়টা, যে মুনাফিক মানে তার একজনের মন থেকে মন চায় না ইসলাম গ্রহণ করতে, তাকে বাধ্য করলাম। আরেকজনের মানে ভিতর থেকে ইসলামকে পছন্দ করে না, কিন্তু মানুষকে দেখানোর জন্য সে ইসলামের দিকে আসে। দুইটা, একটা মুনাফিকি, আরেকটা হচ্ছে যে বেঈমানি, দুইটার একটাও গ্রহণযোগ্য নয়। বেঈমানকে ইসলামের দীক্ষিত করা যাবে না বাধ্য করে, এবং মুনাফিকি করে ইসলামে ঢুকা যাবে না। মুনাফিকি করে ইসলাম পরিচয়, মুসলিম পরিচয় দিলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাকে আল্লাহ জাহান্নামের অতল গহ্বরে ফেলবেন, অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট কঠিন শাস্তি দিবেন। 2 নম্বর আয়াত সূরা কাফিরুন। জি, সূরা কাফিরুন, সেটা হচ্ছে যে এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানে এই আয়াতের বিষয়টা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের রাজনীতির সাথে প্রযোজ্য এই আয়াতটা, অর্থাৎ এই সূরাটার নাজিলের প্রেক্ষাপট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষ, মক্কার আবু জাহালরা আসে বলছে যে তুমি যে ধর্মের দাওয়াত দিচ্ছ সেটা তো আমাদের নীতি বিরুদ্ধ, আমাদের পারিবারিক ধর্ম, পৈতৃক ধর্ম, পূর্বপুরুষের ধর্ম এবং রাজনৈতিক আচরণ সংস্কৃতি বিরুদ্ধ কথা তুমি বলছো। তো তুমি এক কাজ করো, তুমি তোমার এই বলা কথাগুলো, ধর্ম প্রচারটা বন্ধ করো, আমরা তোমাকে নেতা বানাবো, আমরা তোমাকে অর্থ দিব, আমরা তোমাকে টাকা দিব। 3টা অফার করছেন, খুবই ইম্পর্টেন্ট আমাদের রাজনীতির জন্য 3টা অফার, এবং আমাদের রাজনীতি নষ্ট হয় 3টা কারণে। 3টার সাথে মদ একটা আছে, মদ এবং নারী একাকার করে দেন, মদ এবং নারী একসাথ করে দেন, মদ এবং নারী, নারী ছাড়া মদ অচল, মদ ছাড়া নারী অচল, মানে যারা বেশি বৃত্তি বা খারাপ, যাক। তো নারী এবং মদ একটা জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে অর্থ। অর্থ দেখেন না, যে সর্বোচ্চ ইয়েতে আছে, সবার দায়িত্ব নিতেছে, সেও শত কোটি টাকা দিয়ে নমিনেশন বিক্রি করে, আর যে নমিনেশন কিনে সেও 1000 কোটি টাকা কামাই করার একটা বন্দোবস্ত করে। তো অর্থ। 3 নাম্বার হচ্ছে যে ক্ষমতা যাওয়া। তো রসুলকে 3টা তারা দিছেন, নেগোসিয়েশন হবে কি আপনি ইসলামটাকে প্রচার করবেন না, রসুল বলছে যে না এটা হবে না, আমার কাজে তো এটা। তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তখন আল্লাহ তাআলা রসুলকে এই সূরাটা নাজিল করছেন, সতর্ক করছেন এবং নির্দেশনা দিয়েছেন সূরা কাফিরুন দিয়ে, যে দেখো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। মানে আল্লাহ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলছেন তোমরা যেভাবে চলো, যে ধর্ম প্র্যাকটিস করো, আমি সেই ধর্ম প্র্যাকটিস করি না, আমি যে ধর্মকে ধারণ করি তুমি সেই ধর্ম ধারণ করো না, তোমাদের ধর্ম আমাদের ধর্ম, তোমার আচার আচরণ আমাদের আচার আচরণ এক নয়, আমি যে পথে ডাকি তোমরা যে পথে চলো, দুইটা এক নয়। লাস্ট যে কথাটা বলেছেন, যেটা নিয়ে আমাদের পতিত সরকারও বলেছে, বিকৃত করেছে, যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটার অর্থ হচ্ছে যে তোমরা যে ধর্ম প্র্যাকটিস করো সেই ধর্মের পরিণাম ফল তোমরা পাবে, আর আমি যে ধর্ম প্র্যাকটিস করি আমার ধর্মের প্র্যাকটিসের পরিণাম ফল আমি পাবো। পরিণাম ফল কি আল্লাহ বলে দিয়েছেন, যারা ইসলাম ধর্ম প্র্যাকটিস করবে তাদের পরিণাম ফল জান্নাত, আর যারা ইসলাম ধর্মের বাইরে অন্য কিছু প্র্যাকটিস করবে ফালাই ইউকবালা মিন, তাদেরকে আমি জান্নাত দেব না, তাদেরকে জাহান্নামে শাস্তি দেব। এই যে 2টা প্র্যাকটিস। তো এই জায়গায় যে আপনার প্রশ্নটা যেন কি ছিল, এই ধর্ম, হ্যাঁ অন্যান্য ধর্ম প্র্যাকটিস করার বিষয় না। জি জি জি, মানে আমরা দুর্গা পূজায়ও যাচ্ছি, আমরা সেখানে গীতা পাঠ করছি, এই জায়গায় হচ্ছে হুজুর একজন মুসলমানদের জন্য উচিত না, অনুমতি নাই। এই যে এই সূরাটা
আমি জি তার গীতা পাঠ করছি, আবার তাকে সেটা বুঝাচ্ছি। আবার জি আমি মানে আমি আমরা পণ্ডিত দেখতে হয়ে পাই গেলাম। যে হ্যাঁ জি, হ্যাঁ, এই জায়গাটা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট যে বিধান আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যে অন্য ধর্ম তারা যদি স্বইচ্ছায় জাহান্নামে যেতে চায়, অন্যের ক্ষতি না করে, মানে অন্যকে জাহান্নামে নিচ্ছে না বা অন্যদেরকে তারা ডাকছে না, নিজে নিজে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি, নিজে শিরক করে, মূর্তি পূজা করে, নিজে মন্দির বানায় সেখানে সে থাকে, চর্চা করে, সে জি, তার এই কাজের নিরাপত্তা পাবে, জি। কিন্তু শায়েখ আমি তাকে আবারও বাধ্য আপনার করা কাছে যাবে আসবো। না। কিন্তু জি, আমি কিন্তু আবারও আপনার যে কাছে আসবো। মুসলমান ভাই, ইসলামের কিন্তু যে মুসলমান কালিমা দাবি করবে সে কোনোভাবে সেখানে যাবে না। এটা কেন? এক লাইনে বলছি, যে আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমি কি তাকে কোনোভাবে টলারেট করব না, না, মেনে নিতে পারবো না, না, কোনোভাবেই না। না। সামাজিক ভাবেও না, রাষ্ট্রীয় ভাবেও না, প্রাতিষ্ঠানিক ভাবেও না, কোনোভাবে তাকে আমি মেনে নিতে পারবো না। ঠিক একই ভাবে আমার আল্লাহকে যে, মানে আল্লাহর সাথে যে শিরক করে, আমার আল্লাহকে অস্বীকার করে, এটা তো গালি দেওয়ার চেয়েও খারাপ। তো আমি জি, কিভাবে তাকে টলারেট করব? আমি কিভাবে জি, সেখানে যাব? এবং মন্দির এটা গজবের জায়গা। ইসলামের মধ্যে বিধান হচ্ছে যে গজবের জায়গা থেকে দূরে থাকা। যে কোনো সময় সেখানে গজব পড়তে পারে, লানত হতে পারে। গজবের জায়গায় যদি সে মারা যায়, তার রহমতের ফেরেশতা আসবে না, সে বেঈমান হিসেবে মরবে। ছোট্ট একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির, যেই ঘরের ছবি থাকবে, কুকুর থাকবে, কোন প্রাণীর ছবি থাকবে, সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। এখন ভাই এক মিনিট সময় দেন, আমার সুন্দর একটা গল্প মনে পড়ছে, এটা জি, বললে বুঝতে সহজ হবে আমাদের ইয়াটা। জি, একবার ওই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে কিছু ইংরেজ প্রশ্ন করছে যে তোমাদের নবীজি বলছেন কুকুরকে কাছে রাখলে রহমতের ফেরেশতা আসে না, তো আজরাইলও তো ফেরেশতা, তো আমি এই জন্য কুকুরকে কাছে রাখি চলি, তো আজরাইলও আসবে না, আমিও মরবো না। তখন আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা হাসি দিয়ে বলছেন, তোমাদের দেশে কি কুকুর মারা যায়? কয় হ্যাঁ মারা যায়। তাইলে কুকুরকে মারার জন্য আল্লাহ আল্লাহ আলাদা ফেরেশতা রাখছেন, যেটা রহমতের ফেরেশতা না। তো তুমি যদি তোমার কাছে কুকুর রাখো, রহমতের ফেরেশতারা তোমাকে মারবে না, ওই কুকুরের জন্য নির্ধারিত ফেরেশতা দিয়ে আল্লাহ তোমাকে মারবে। তো এই জি, জন্য যে যদি কোনো মুসলমান মন্দিরে যায়, জি, প্যাগোডায় যায়, গির্জায় যায়, অর্থাৎ গুনাহের আয়োজন, এমনকি আমি বলি সিলেক্টেড, আমাদের বিয়ের আয়োজনে আসরে যে গানের ফালা হয়, হলুদ অনুষ্ঠানে, সেই জায়গায়ও যদি কেউ মারা যায়, সাথে সাথে সে বেঈমান হিসেবে মরবে, রহমতের ফেরেশতা আসবে না, ইমানদার হিসেবে সে মরতে পারবে না, এটা একবারে নিশ্চিত নির্ধারিত কথা। জি। হুজুর, জি এবার আম আম ক্ষমা মার্জিত দৃষ্টিতে দেখবেন। এবার আমরা কিছু প্রশ্ন করব। খুব দ্রুত জি চেষ্টা করবেন দর্শকদেরকে জি, হা নার ইনশাল্লাহ। মধ্যে। তার মধ্যে হচ্ছে এই বিশেষ করে আপনাকে ধন্যবাদ যে আজকের আলোচনাটি অনেক গঠনমূলক এবং আপনি ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছেন। দর্শক, ধন্যবাদ। একটি কথা বলব প্রিয় শায়েখ, সেটি হচ্ছে আমরা এই বর্তমান আমাদের যেই অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআনের তাফসির, ওয়াজ মাহফিল, পাড়ায়, পাড়ায়, মহল্লায়, মহল্লায় সেটিকে জি আমরা যদি রাজনৈতিকভাবে ব্যবহার করছি, তার জি জন্য আমাদের কি শাস্তি হতে পারে? যে আমি কোরআনের তাফসির বলে প্রতিটি মানুষের কাছ থেকে একটি অংশ নিয়ে একটি চা বিশেষ অনুগ্রহ নিয়ে ৳৫, ৳১০, ৳৫০ বিভিন্ন এলাকা থেকে আমি কোরআনের তাফসির করছি। সেখানে আমি কোন না কোন দলের ছায়ার কোন না কোন মানুষকে প্রেজেন্টেশন করছি। এর জন্য আমাদের কি ধরনের শাস্তি হতে পারে এবং অথবা কি ধরনের শাস্তি না হতে পারে? যদি একটু বলতেন। অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়, ধন্যবাদ। এখানে প্রথম কথা হচ্ছে যে হযরত আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, একটা কথা লিখছেন, ওনার বইতে আমি পড়ছি। তিনি বললেন যে আমরা মুসলমানদের মধ্যে আমরা প্রথমত দুইটা সামর্থ্যের মধ্যে সীমাবদ্ধ। একদল, এক শ্রেণীর মুসলমান যারা আলেম হয়েছে, তাদের সামর্থ্য হচ্ছে যে কোরআন সুন্নাহের ইলম অর্জন, এটা তাদের সামর্থ্যের আওতায়। জি, আর এক শ্রেণীর মুসলমান, তাদের সামর্থ্যের মধ্যে কোরআন সুন্নাহের ইলম নাই, কিন্তু তাদের সামর্থ্যের মধ্যে অর্থ আছে, টাকা জি, পয়সা আছে,
তো জি, এই দুই শ্রেণীর মুসলমানকে সমন্বয় করে ইসলাম প্রচার প্রসার প্র্যাকটিস বা জি, ইসলামী দাওয়াতি কাজের আঞ্জাম দিতে হয়। এই ক্ষেত্রে তিনি বলেছেন, আমরা যারা আলেম আমাদের দায়িত্ব হবে যে সাধারণ মুসলমানদের কাছে, বিত্তশালীদের কাছে এই বার্তা পৌঁছে দেয়া, যারা মুসলমান, যে জি, ইসলামের সামাজিক প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে এই এই জায়গাগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, এই প্রতিষ্ঠানগুলো তৈরি করতে হবে, এই আয়োজনগুলো করতে হবে, কোরআন সুন্নাহের আয়োজন। তো আয়োজন করতে তো টাকা লাগবে। তো যারা জি, সামর্থ্যবান মুসলমান, যারা আপনি বুঝবেন, যারা ইসলামকে ধারণ করে, মুসলমান, জি, মুনাফিক না, যারা জি, জি, ইসলামকে জি, ধারণ করে মুসলমান, তাদের কাছে আমি এই বার্তা পৌঁছাবো। এবং তারা যদি স্বপ্রণোদিত ভাবে, মুনাফিক জি, না হয়, যে মুসলমান হয় সে তো অবশ্যই আন্তরিকভাবে এগিয়ে আসবে। সে আন্তরিকভাবে এগিয়ে আসবে, তার অর্থের সহযোগিতায় ওলামায়ে কেরামের ইলমের অনুযায়ী কোরআন সুন্নাহের আলোকে ইসলামী আয়োজনগুলো তৈরি হবে। এখানে জি, দুর্ভাগ্যজনকভাবে তিনি বলেছেন, যদি কোনো বিত্তশালী এগিয়ে না আসে, কোনো আলেমের জন্য এটা উচিত নয় যে পাড়ায় পাড়ায় গিয়ে 1 টাকা 2 টাকা বাজারে ঘাটে গিয়ে লাঞ্ছনা শিকার হয়ে, বেজ্জুতি শিকার হয়ে, মানে এত লাঞ্ছনা গ্রহণ করে এই কাজটা আয়োজন করতে হবে, এটা বাধ্য না। আল্লাহ তাআলা তাদেরকে এটা প্রশ্ন করবেন না, তুমি কেন পাড়ায় পাড়ায় গিয়ে 10 টাকা 20 টাকা গ্রহণ করছো, এটা কেন করছো, এটা আল্লাহ প্রশ্ন করবেন না। আল্লাহ প্রশ্ন করবেন তোমার দায়িত্ব যতটুকু ছিল ততটুকু করছো কিনা পালন। 2 নাম্বার কথা, আপনি যেটা বলছেন রাজনৈতিক, আমার আব্বাজান মরহুম মাওলানা হারুন রশিদ রহমতুল্লাহ আলাই, তিনি একটা মাদ্রাসা পরিচালনা করতেন। জি, আপনি শুনলে অবাক হবেন, এরকম ঘটনা আপনি, আমার মনে হয় বিশ্বাস পৃথিবীতে কেউ দেখছে কিনা আল্লাহ জানে। রানিং চেয়ারম্যান আমাদের, যখন ওনার মাদ্রাসায় মাহফিল চলাকালীন তিনি যখন চেয়ারম্যান সাহেব যখন গেলেন আমাদের মাদ্রাসার মাহফিলে, তো জি, চেয়ারম্যানের তার পাশে অনেক লোক থাকে, তারা বলছে যে হুজুরকে, এই হুজুর চেয়ারম্যান সাহেবকে বক্তব্য দেওয়ার সুযোগ দিবেন, চেয়ারম্যান জি, সাহেব বক্তব্য দিবে, কথা বলবে স্টেজে। যখন এগুলা বলতে শুরু করছে, আমার আব্বাজান মাইক নিয়ে দাঁড়াইলেন, দাঁড়াই সবাইকে উদ্দেশ্য করে বললেন, চেয়ারম্যান কোন ধর্মবেত্তা নয়, তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনিক ব্যক্তি। জি, আমাদের আজকের এই আয়োজনটা রাজনৈতিক আয়োজনও না, প্রশাসনিকও না, আমাদের জি, এটা একান্ত ধর্মীয় বিষয়। এবং যে বিষয়গুলো কোনো রাজনৈতিক ব্যক্তির জন্য না, রাজনৈতিক জি, ব্যক্তি শ্রোতা হিসেবে থাকবে, প্রশাসনিক ব্যক্তি শ্রোতা হিসেবে থাকবে, সাধারণ জনগণ শ্রোতা হিসেবে থাকবে। যারা ধর্মবেত্তা, যারা কোরআন হাদিসের আলেম, তারা এখানে আসবে, কোরআন হাদিস থেকে নির্দেশনা দিবে, বিধান বলবেন, যে বিধানগুলো জনগণ গ্রহণ করবে, এবং প্রশাসক এবং প্রশাসনিক কর্তারা জনগণের উপর প্রয়োগ করবে। সুতরাং এখানে প্রশাসনের ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তি পরিচয় এখানে কথা বলার কোনো সুযোগ পাবে না, তিনি সুযোগ দেন নাই। জি, এটা হচ্ছে যে ইমানি গায়রাত, ইলমি গায়রত, এবং এটা হচ্ছে যে করার বিষয়। এখন দুর্ভাগ্য আমাদের, যে মাহফিল গুলো করে জি, আমাদের অনেকাংশে, সবাই না, সব জায়গায় না, সবগুলো না, ইল্লা মাশাআল্লাহ অনেক ভালো আয়োজন এবং ভালো এখলাসের জায়গা থেকে করার মানুষ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। জি, ঈমানের জন্য বিশুদ্ধতা, নিয়তের বিশুদ্ধতা জরুরি, এবং ঈমানের বিশুদ্ধতা জরুরি, এবং যে কোনো আমলের জন্য, কর্মের জন্য নিয়তের বিশুদ্ধতা জরুরি। আমরা জি, মাহফিলটা কেন করছি এইটা ইম্পর্টেন্ট আগে। এটাকে জি, আমরা আসলে দিন প্রচারের জন্য করছি, নাকি আমি প্রতিষ্ঠান, সমাজ, অন্যের সাথে, এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নেমে গেছি, এক সমাজের সাথে আরেক সমাজ, সমাজের তরুণরা বলে ওই সমাজে এত বড় বড় হুজুর আনছে, আমরা কেন আনবো না, আমরা আরো বড় আনি, আরো বেশি জি, কালেকশন করি। এখন এই জি, জায়গাগুলোতে শুধু আলেম ওলামারা সম্পৃক্ত নেই, এই জায়গাগুলোতে শুধু মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্ররা সম্পৃক্ত নাই, পুরা মুসলিম সমাজ একাকার হয়ে গেছে, যুবকরা একাকার হয়ে গেছে। এটা প্রতিযোগিতামূলক করে, এটা জায়েজ না, এটা হারাম, সম্পূর্ণ হারাম জি, জি, জি। এই হুজুর, সিস্টেমটা। আমি ধন্যবাদ জানাবো রাজু আনোয়ার, যিনি আমাদের স্ক্রিপ্ট রাইটার এবং অনুষ্ঠানের পরিচালনায় নেপথ্যে রয়েছেন। আম দেখছেন বাংলাদেশ থেকে রাজু আনোয়ার। আমি আপনার কাছে আরো একটি প্রশ্নে চলে আসবো হুজুর। আম
বর্তমানে সুদ নিয়ে তেমন কোনো ওয়াজ হয় না। এটি কি সামাজিকভাবে আপনি কোনো অবক্ষয় মনে করছেন? অবশ্যই, জি, অবশ্যই। আল্লাহ তাআলা, এটা কত মারাত্মক একটা অপরাধ। সুদ নিয়ে হয় যে আসলে কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের যারা আলেম ওলামা আছে, জি, আপনি দুর্ভাগ্যজনকভাবে একটা জিনিস আমরা আমাদের দেশে লক্ষ্য করি ভাই, একটা হচ্ছে যে এই মজবুরি, মানে সীমাবদ্ধতা। হ্যাঁ, জি, জি, এটা আমাদের অবশ্যই মানে নজরে রাখার বিষয়, মাথায় নিতে হবে। সেটা জি, হচ্ছে যে ইসলাম ধর্ম একমাত্র ধর্ম যে অন্য ধর্মের ধর্মগুরুদের জীবনের নিরাপত্তা দেয়। এমনকি জি, যুদ্ধের সময়ও ধর্মগুরুদের জীবনের নিরাপত্তার কথা বলেছে। আরেকটা, রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের অধীনে যদি অমুসলিমরা থাকে, সে অমুসলিমদের যারা ধর্মগুরু তাদের কাছ থেকে কোনো জিজিয়া কর, নিরাপত্তা কর নেয়ার বিধানও নাই, যে তাদেরকে জি, এমনিতেই নিরাপত্তা দিবে ইসলামের বিধান। জি, অথচ দুর্ভাগ্যজনক ভাবে আজকে বাংলাদেশ, এটা নাকি মুসলমানদের দেশ, আমার বিশ্বাস হয় না। জি, এই দেশে মুসলমানরা বাস করে, এতটুকু সত্য, কিন্তু জি, মালিকানা বা অধিকারের জায়গা থেকে মুসলমানদের, এটা আমার বিশ্বাস হয় না। জি, আমরা জীবনের শুরু থেকে আজকে পর্যন্ত দেখছি এই দেশে বাউলদের নিরাপত্তা আছে, সম্মান আছে, কবিদের নিরাপত্তা আছে, সম্মান আছে, পুরোহিতদের জীবনের নিরাপত্তা আছে, সম্মান আছে, নাস্তিকদের জীবনের নিরাপত্তা আছে, সম্মান আছে, যে কোনো ধরনের চিন্তাশীল ভাবুক ভবঘুরে মানুষদের জীবনের নিরাপত্তা আছে, সম্মান আছে। কিন্তু এই দেশে আক্রমণের টার্গেটই করা হয় আলেমদেরকে, এবং সাধারণ মুসলমানদের যারা ইসলাম প্র্যাকটিস করে, প্র্যাকটিসিং মুসলিম যারা, জি, এই দেশে আক্রমণের টার্গেটই করা হয় এদেরকে। এখন যেই দেশে আলেমরা, ইমামরা, প্র্যাকটিসিং মুসলিমরা সব সময় রাজনৈতিক জি, টার্গেট কিলিং এর শিকার, প্রশাসনিক টার্গেট কিলিং এর শিকার, গুমের শিকার। আমি যদি যে কালকে এবং পরশুর কথা বলি, দেখেন, গত এক সপ্তাহ আগে বাংলাদেশের একটা ছেলে হাদি উসমান শহীদ, হাফেজ শহীদ উসমান হাদি, সে কিন্তু হাফেজে কোরআন। সেই ছেলেটাকে, সে দেশের জন্য কথা বলে হত্যার শিকার হয়েছে। রাষ্ট্র থেকে, প্রশাসন থেকে তার হত্যাকারী, তার হত্যার পক্ষে খুশি প্রকাশকারী এবং তার হত্যার পক্ষে বিভিন্ন কমেন্টকারী কাউকে ওইরকম ভাবে অ্যারেস্ট করতে আমরা দেখি নাই। এমনকি ওসমান হাদির হত্যার বিষয়ে, হত্যাকারীদেরকে অ্যারেস্টের বিষয়ে ওসমান হাদির যেটা জাবের, যা তার পরবর্তী যে তার দায়িত্বে আছে ইনকিলাব মঞ্চের, সে স্পষ্ট বলেছে যে প্রশাসন খুনিকে অ্যারেস্ট করতেছে না, তারা বলতেছে যে তোমরা আগে মামলা করো, তারপরে অ্যারেস্টের কার্যক্রম করব। দেখেন, আগে মামলা, এত বড় হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের প্রভাব শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে পড়ছে। সারা পৃথিবীর মানুষ, এমনকি অন্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরাও দুঃখ প্রকাশ করতেছে, ঘৃণা জানাইতেছে। বাংলাদেশের প্রশাসন বলতেছে যে তোমরা আগে মামলা করো, তারপরে আমরা চেষ্টা করব হত্যাকারীকে ধরতে পারি কিনা। দেখেন, তারা এখানে মামলার জন্য অপেক্ষা করে। 2 নাম্বার, গত হত্যার পরবর্তীতে এই ডেইলি স্টারে আক্রমণ হয়েছে, আগুন, জি, এবং প্রথম আলোতে আগুন লাগানো হয়েছে। ইসলাম এবার বিচার বহির্ভূত ভাবে, বিচারিক সিস্টেমের বাইরে কাউকে হত্যা করে দেয়া, কাউকে ভেঙে ফেলা, আগুন লাগিয়ে দেওয়া, এগুলো ইসলাম কোনোভাবে সমর্থন করে না। ইসলাম জি, যেহেতু সমর্থন করে না, আমি এটাকে সমর্থন করতে পারি না। 2 নাম্বার কথা, ভিতরে সাংবাদিকরা ছিল এবং বাহিরে আগুন জ্বালিয়ে দেওয়া, ওরা তো জীবন্ত পুড়ে যেতে পারতো। যেটা লক্ষ্মীপুরে একটা ঘরে এই রাজনৈতিক প্রশ্নটাতে সহিংসতার জন্য একটা শিশু বাচ্চাকে পুড়িয়ে দেয়া হয়েছে, বাইরে আগুন জ্বালিয়ে দিল, ঘরের ভিতরে শিশু বাচ্চা পড়ে গেল। এগুলো কত ঘৃণ্য, জাহিলিয়াতকে হার মানায়। ইসলাম এগুলোকে সমর্থন করে না। এখন এগুলো হয় কেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, এগুলো করার পরে আমাদের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড কি হয়েছে সেটা দেখেন। এগুলো হয় কেন, যখন কোন জায়গা থেকে বারবার অন্যায় উস্কে দেয়া হয়, কোন জায়গা থেকে অন্যায় উস্কে দেয়া হয়, আবার প্রশাসনের জায়গা থেকে অন্যায়ের বিচার হয় না, এবং এই এই জবাবদিহিতার আওতায় নেওয়া হয় না, তখন জি, জনগণ ফুঁসে ওঠে।
ফুসে উঠে। কেন দেখেন, হাজিপুর গত এই মাসের মধ্যে অথবা অল্প কয়েকদিন আগে একটা সন্ত্রাসীকে জনগণ পিটিয়ে নির্মমভাবে হত্যা করছে আমাদের হাজিপুরে। আপনার নজরে পড়ছে কিনা জানি না, বলি নামের একটা সন্ত্রাসীকে হত্যা করছে। হত্যাটা কেন করছে? এই বলির অস্ত্র চালাইতো, মানুষকে খুন করতো, গুম করতো, মানুষকে অত্যাচার করতো প্রশাসনের নাকের ডোগায়। প্রশাসন একে ধরে নিয়ে গেলে আবার জামিন দিয়ে দেয় বিচার আদালত। ইসলামে আপনি যদি আমার কাছে জানতে চান, ইসলামে যে বিচার ব্যবস্থা আছে, ওই বিচার ব্যবস্থা যদি প্রয়োগ হইতো তাহলে এই বলিকে জনগণে আইন হাতে তুলে নিয়ে হত্যা করতে হইতো না। জি হুজুর, আমি এখন আপনার মূল কথায় চলে আসি না, মূল কথায় আসি। এখন এই যে দেখেন, ওসমান হাদিকে হত্যা করছে, প্রশাসন সব প্রণোদিতভাবে কিছু করে না, কিন্তু ডেইলি স্টার, প্রথম আলোকে যে করছে, আগুন জ্বালাইছে, এটা কিন্তু অবশ্যই ইসলাম সম্মত হয় নাই, এটাকে আমরা কেউ সমর্থন করি না। কিন্তু কেউ কিন্তু এই জায়গায় আপনি দেখবেন, ফুটেজ দেখবেন, আলেম ওলামা ছিল না তেমন, জনগণ ছিল, সাধারণ জনগণ ছিল, সাধারণ মানুষ ছিল। কিন্তু গতকালকে থেকে, পরশু রাত্রে থেকে বাংলাদেশের আলেম, মাদ্রাসার ছাত্র, এমনকি একবারই মেশকাত শরীফ পড়াইতেছে, সেখান থেকে তুলে নিয়ে গেছে। কেন? ওই আয়োজনে, ওই মিছিলেও ছিল না, মিটিংয়েও ছিল না। শুধু তিনি একটা স্ট্যাটাস দিছেন যে এই মানে প্রতিষ্ঠানগুলো থেকে অতীতে আলেম ওলামার বিরুদ্ধে অনেক রকমের তৈরি করা হয়েছে। হ্যাঁ, ওনার স্ট্যাটাসের কারণে ওনাকে তুলে নিয়ে গেছে, হাজারো ছাত্রকে তুলে নিয়ে যাচ্ছে, গুম করে ফেলতেছে, রাতে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই ছাত্রদেরকে ওখানে দেখা যায় নাই। ওই ছাত্ররা হয়তো স্ট্যাটাস দিছে, অথবা লাইক করছে না, অথবা কমেন্ট করছে। হ্যাঁ, আমরা বলতে চাই এটাও তারা সচেতন ভাবে এটাও না করা উচিত ছিল। কিন্তু অন্যদিকে যারা লাইক কমেন্ট করে ওদেরকে কিছু করে না, কিন্তু সুযোগ পাইলে আলেম ওলামাদেরকে করে। এখন আসলে আপনি যে প্রশ্ন করছেন, আলেম ওলামা এই দেশে কিরকম সীমাবদ্ধ, জেলখানার মধ্যে আছে পুরা দেশে। তো আলেম ওলামা সুদের ব্যাপারে কথা বলতে গেলে আপনি দেখবেন, এখনো দেখবেন যে আমাদের এই ওয়াজের মঞ্চে, মসজিদে এখনো বাধা দেয়। এখন বিএনপির নেতারা বাধা দেয়, আগে আওয়ামী লীগের নেতারা বাধা দিত, বাধা দেয়, হুমকি দেয়, ধমকি দেয়। সুদের কথা বললে চাকরি থাকে না। এখন একজন আলেম, সে বেচারা গরিব ঘরের সন্তান হইতে পারে, সবাই তো আর আমার মতো ব্যবসায়িক সন্তান না, সবাই তো মাওলানা হারুন সাহেবের ছেলে না, গরিব ঘরের সন্তানও তো আছে। তাহলে যার সামর্থ্য কতটুকু, সে ইমামতির চাকরি করে, সে এটা দিয়ে তার সংসার চলে, তাকে 5,000 টাকা বেতন দেয়, 6,000 টাকা দেয়। এখন সে যদি সুদের বিরুদ্ধে বলে, দেখা গেছে যে তার পরের দিনে তার চাকরি চলে যাবে। সীমাবদ্ধতার মধ্যে আছে, এই জন্য সে বলতে পারে না। কিন্তু দুই একজন বলতে পারে না বলে যে এটা নয় যে কেউ বলে না। আপনি যদি এখনই ইউটিউবে চার্জ দেন ভাই, আপনি যদি এখনই ইউটিউবে চার্জ দেন, দেখবেন মিম্বর থেকে এই রাজনৈতিক পথ পর্যন্ত, এই মাঠের মাহফিলের স্টেজ পর্যন্ত ওলামায়ে কেরামের হাজারো বক্তব্য পাবেন। সুদের বিরুদ্ধে বলছে, ঘুষের বিরুদ্ধে বলছে, জেনার বিরুদ্ধে বলছে, মদের বিরুদ্ধে বলছে। আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আপনি একজন ইসলামিক আলোকে, আপনি হচ্ছেন একজন এমন এক দিক নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে, যেটাতে আমাদের ইসলামিক ভাবমূর্তির মানুষগুলো তার উত্তর পাচ্ছে, এবং যারা আমাদের মতো ইংলিশ মিডিয়া থেকে এসেছে বা ইংলিশ মিডিয়া পড়ালেখা করেছে, তারাও কিন্তু আপনার কাছ থেকে ভালো দিক নির্দেশনা পাচ্ছে। আপনি আমাদেরকে মধ্যপন্থায় যতটুকু বোঝানোর চেষ্টা করছেন, আশা করি দর্শকও উপকৃত হচ্ছে। আপনার মেধা দিয়ে আমাদেরকে জাগ্রত করার চেষ্টা করছেন। আপনাকে অনেক ধন্যবাদ শাহেক। এখানে একটা বিধান বলে দি ভাইয়া, বিধানটা জনগণ জেনে না যাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মদ জুয়ার বিরুদ্ধে বিধান প্রণয়ন করছেন। এখন এই জায়গায় যে শুধু আলেম ওলামা বলবে, বলার পরে তো দায়িত্ব আছে প্রশাসনের। আলেম ওলামার দায়িত্ব আছে বিরুদ্ধে বলা, প্রশাসনের দায়িত্ব কি? জনগণ মদুড়িকে ধরাই দেয়, প্রশাসন তাকে মুক্তি দেয়, জামিন দেয়, দায়ভার টাকার। এখন আসেন আল্লাহ তাআলা কি বলছেন? জামিন না, আল্লাহ বলছেন যে যদি মানসারিবাল খামরা, আল্লাহ রাসূল বলছেন
ফাজলিদুহু ফাইন আদা ফাজলিদুহু ফাইন আদা রাবিআতা ফাকতুলুহু। যদি যে মদ পান করে তাকে কষাঘাত করো, যদি এর পুনরাবৃত্তি করে তাহলে তাকে পুনরায় কষাঘাত করো, যদি চতুর্থবারের মতো পুনরাবৃত্তি করে তাহলে তাকে হত্যা করো। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি মদ পান করে তাকে তুমি কি করবে? প্রথমে শাস্তি দাও, দ্বিতীয়বার শাস্তি দাও, তৃতীয়বার শাস্তি দাও, চতুর্থবার করলে তাকে হত্যা করো, ফাকতুলুহু। এবং শাস্তির বিধান কি? ৮০টা বেত্রাঘাত। ৮০ সংখ্যা আল্লাহ বিধান করছেন। এখন যারা মদুড়ি বলে যে ১০,০০০ টাকা দাও এরপরে জামিনে চলে যাও, অপরাধ টাকার মদ খাওয়ার যত অপরাধ যে খায় তার চেয়ে বড় অপরাধ হচ্ছে যে আমাদের প্রশাসনের। কারণ তারা মদ খাওয়ার দায়িত্ব নেয় নাই, এগুলা বন্ধের দায়িত্ব নিয়ে আলেম ওলামাকে, ডিসিএসপি ইউনূস সাহেব, শুনেন ভাই, আমাদের মসজিদে যাই, আমাদের ওয়াজ মাহফিলে যাই, আমাদেরকে তারা নসিহত করে, হুজুর একটু মদের বিরুদ্ধে কয়েন, হুজুর একটু ধর্ষণের বিরুদ্ধে কয়েন, হুজুর একটু যৌতুকের বিরুদ্ধে কয়েন। আমরা ঠিকই বলি আমাদের চাকরি যায়, আমরা বিরোধীদের মুখোমুখি হই, আর প্রশাসন বিচারের আওতায় নেয় না এদেরকে। তাহলে অপরাধ কি মদুড়ির? অপরাধ কি এই জেনাকারের? অপরাধ কি আলেম ওলামার নাকি আমাদের প্রশাসনের? এটা আমি আমি নিজেও একটি আমাদের আপনি সেখানে ছিলেন, আমাদের পার্শ্ববর্তী মসজিদ, আপনার পাশে রেল স্টেশন সংলগ্নই মসজিদ, আমি আর ভাঙবো না। প্রিয় ইমাম সাহেব তিনি যখন এই ধরনের একটি খুতবাতে তিনি সিনেমা হলের টাকা এবং সুদের টাকা নিয়ে কথা বলেছেন, এর পরের সপ্তাহে ওনার চাকরি যায় অবস্থা। পরে উনি কি বলবেন, কত অসহায় একজন আলেম! এটি আমি নিজে ভুক্তভোগী আজ থেকে, মানে আমি খুবই আশ্চর্য সত্যি। শাহেখ, আমাদের হাতে সময় খুবই কম। আমাদের আমরা আর কয়েকটা একটি গুরুত্বপূর্ণ সমাধান চাইবো যে ভোট আমার একটা আমানত। সেটি আমি, আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে এক একজন এক এক মতাদর্শের। ইসলামী ৩ থেকে ৪টা দল, তারাও বিভিন্ন ভাবে রয়েছেন। তো সেক্ষেত্রে ভোট যে আমানত, খুব সংক্ষেপে আমি যদি ইসলামিক দল ছাড়াও অন্য কোনো দলকে সমর্থন করি, সে যদি জালেম হয় তাহলে তার যে গুনার ভাগ সেটা আমি নিব, সেটি যে দলই হোক। এই ব্যাপারটা যদি একটু দর্শকদের বলতেন যে জালেমদের পক্ষে, যে আমার নেতা যদি জালেম হয় তার গুনার ভাগ কি আমি নিতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ নিজে জালেমকে পছন্দ করেন না, ভালোবাসেন না। জি জালেমকে আল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এবং আল্লাহ তাআলা কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না, জান্নাতের উপযুক্ত করেন না, জি জান্নাতের উপযুক্ত করেন না। এই দুইটা কথা, একটা হচ্ছে জালেম আর একটা জালেম সম্প্রদায়। জালেমকে, জালেম সম্প্রদায়কে। জি জালেম হচ্ছে ব্যক্তি, জালেম জি সম্প্রদায় হচ্ছে জালেমের অনুসারী, সমর্থনকারী। জি যতক্ষণ পর্যন্ত আমি, আপনি সহ নির্দিষ্ট জনগোষ্ঠী, জনশক্তি কোনো ব্যক্তিকে সমর্থন না করি, সে ততক্ষণ অসহায় এবং একা। কোনো জি মানুষ যতক্ষণ একা থাকে ততক্ষণ সে জুলুম করতে পারে না। যখনই তার সমর্থন অনেক হয়ে যায়, অনেক সমর্থক থাকে, তখন সে জুলুম করার শক্তি সঞ্চয় করে। দুই জি নাম্বার কথা, একটা হচ্ছে প্রত্যক্ষ অপরাধ, আরেকটা হচ্ছে পরোক্ষ অপরাধ। যে জি জুলুম করেছে প্রত্যক্ষ অপরাধী, আর যে জুলুমকে নয়, জালেমকে সমর্থন করে, জালেমকে সমর্থন করার মধ্যে জালেমের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে সমর্থন করা, কর্মকাণ্ডকে সমর্থন করা। তাহলে যেই ব্যক্তি জালেমকে সমর্থন করে, জালেমের পক্ষে স্লোগান দেয়, দেখেন ভোট আসছে, আমাদের দেশে বলবে, একবার তো বলছি যে কালিমাকে যুক্ত করে নিজেদের প্রতীক এবং নেতার সাথে যুক্ত করে দিবে। এটা তো একরকম বেঈমানি, উদ্ধত্ত, কালিমার সাথে বেয়াদবি। ভাই, ইমানের সমস্যা হবে। দুই নাম্বার কথা হচ্ছে যে সে ফুলের মতো পবিত্র অমুক ভাইয়ের চরিত্র, সে জানে অমুক ভাই কান্ডারবাজ, সে জানে অমুক ভাই চাঁদাবাজ, লম্পট, সে নিশ্চিত জানে। এরপরও যে লোকটা বলে অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, সে জানে অমুক ভাই আসলে ন্যায় বিচার হবে না, অমুক ভাই ভালো নয়, নিজেই খারাপ। সে
আরেকজনের কাছে যায় বলে ভাই অমুক ভাইকে ভোট দেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে। আচ্ছা সে যে বলতেছে যে দেশের স্বার্থে জনগণের স্বার্থে, সে আসলে ভিতরে ভিতরে জানে না স্বার্থ কতটুকু রক্ষা হবে। সে দলের জন্য গিয়ে একটা সত্যকে গোপন করে মিথ্যা কিছু স্লোগান দিচ্ছে, তাহলে সে নিজে তো অপরাধী, জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 2 নম্বর কথা যে ভোট বলছেন, ভোটের বিষয় যে ভোট বলছেন, ভোট মানে সমর্থন করা, এটা একটা বিষয়, সমর্থন করা। এখন আসেন আপনি যদি দলীয় ভাবে, এখানে দুইটা বিষয়, একটা গণতন্ত্র, একটা সব বিষয় আছে যেটা হচ্ছে যে বাই দ্য পিপল ফর দ্য পিপল এট দ্য পিপল। যাক, এখানে আব্রাহাম লিঙ্কনের যে পদ্ধতি, সে সিস্টেম, এখানে একটা কথা, প্রত্যেক দলের একটা সংবিধান আছে। প্রত্যেক দল, বিএনপিরও আছে, জাতীয় পার্টিরও আছে, যারা 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 নাই যারা আছে সবার আছে, তাদের সংবিধান আছে যে আমাদের আদর্শ কি, উদ্দেশ্য কি, আদর্শ কি, উদ্দেশ্য কি, এই দুইটা আছে তাদের এখানে লেখা। আদর্শ এবং উদ্দেশ্যের মধ্যে যদি কোরআন বিরোধিতা থাকে, ইসলামকে অ্যাভয়েড করা থাকে, ইসলামকে পাশ কেটে নিজেদের বানানো কোনো পদ্ধতি থাকে, যেমন তাদের আদর্শ উদ্দেশ্যের মধ্যে থাকে আমাদেরকে যদি আপনি ভোট দেন, আমি সংসদে যাব, সংসদে গিয়ে আমি ডিসাইড করব যে অর্থাৎ আমি আইন বানাবো, দেখেন আইন বানাবো, এটা যদি তাদের আদর্শ উদ্দেশ্যের মধ্যে থাকে, তাহলে আপনি ওই দলকে সমর্থন করতে পারেন না মুসলমান হিসেবে। কারণ আইন বানানোর অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। আইন, এখানে আমি আপনাকে একটা বলি ভাই, আল্লাহ তাআলা আইন মাত্র 1 মিনিট, এই 1 মিনিটে আমি এটা বলে দিতে হবে, না বলে দিলে অসম্পূর্ণতা থেকে যাবে ভাই। আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা আছে না আমাদের, আল্লাহ তাআলা আইন 3 ক্যাটাগরি, 3 ভাগে দিয়েছেন। একটা হচ্ছে যে হুদুদ, একটা হচ্ছে কিসাস, একটা হচ্ছে তাজিরাত, শাস্তির আইন। এখানে 3টা। একটা হচ্ছে যে হুদুদ মানে আল্লাহ শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, কিসাস আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ আছে, তাজিরাত হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ নাই, কিন্তু মানে এই কিছু যারা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বিচার ফয়সালা করবে। এখন 3টা তো আল্লাহ 3 ক্যাটাগরি দিয়ে দিচ্ছেন। জনগণ, আমাদের এমপিরা যদি বলে যে না আমরা এই 3টার একটাও মানি না, হুদুদও মানি না, কিসাসও মানি না, তাজিরাত মানি না, আমি আমার মতো করে আইন প্রণয়ন করব। আল্লাহ বলছেন আচ্ছারে কত ফাকতাউ, আল্লাহ বলছেন যে চুরি করলে হাত কাটো একটা নির্দিষ্ট পরিমাণ। আল্লাহ বলছেন যে মানসারিবা, মানে অর্থাৎ যে ব্যক্তি সুদ খাবে, কি মদ খাবে, তাকে শাস্তি দাও। আল্লাহ বলছেন যে আন্নান নাফসা বিন নাফসি, যে ব্যক্তি কাউকে হত্যা করবে তাকে তুমি হত্যা করো, জীবনের বড় বিনিময় জীবন। আল্লাহ বিধানগুলো দিয়েছেন। সে যদি বলে না আমরা মানবিক আইন প্রতিষ্ঠা করো, মানবিক ভাবে তাদের এখানে আছে, তারা মানবিক ভাবে আইন প্রতিষ্ঠা করবে, এগুলা অনেক মানে কঠিন আইন, এগুলা প্রয়োগ করা যাবে না। সে বললো যে না, কেউ চুরি করলে তার হাত কাটার বিধান নাই, 10,000 টাকা জরিমানা, কেউ জানা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড, বিবাহিত করলে রজম, এবং অবিবাহিত করলে 100 দররা। বলে যে না এটা করা যাবে না, দুইজনে বিয়ে করাই দাও, বিয়ে পড়াই দাও, নিজেরা আইন বানায়। যদি এরকম হয় তাহলে কেউ কাউকে হত্যা করলে যাবজ্জীবন কারাদণ্ড, তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তাকে হত্যা করা যাবে না। কেউ যদি আইন তাদের নীতি নির্ধারণের মধ্যে থাকে, সে তো বেঈমান, আল্লাহর বিধানকে উপেক্ষা করছে, আল্লাহর বিধানের সামনে সে ঔদ্ধত্য দেখাইছে, তারা তো বেঈমান। এখন আপনি ওই দলকে সমর্থন করলে আপনার ইমানের দাবি কোথায়? 2 নম্বর কথা, আমি শেষ করছি একবারে সংক্ষিপ্ত। 2 নম্বর কথা, একবারে 10 সেকেন্ডে আমার এক বাক্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আপনি ভোট দিতে গেলে, আপনি দলীয় ভাবে সিদ্ধান্ত নিতে গেলে ওই দলের এই সিদ্ধান্ত কি আছে, আদর্শ উদ্দেশ্য আপনাকে পড়তে হবে, জানতে হবে নির্দিষ্ট ভাবে। 2 নম্বর, আপনি দেখবেন যে ব্যক্তিকে, ওই ব্যক্তির যদি কোনো দল না থাকে, তাহলে ব্যক্তিকে, স্বতন্ত্র প্রার্থীকে আপনি দেখবেন, স্বতন্ত্র প্রার্থীর জীবন কেমন, তার আদর্শ কি, তার উদ্দেশ্যকে তাকে জিজ্ঞেস করবেন। সে যদি ভালো হয় সমর্থন করবেন, ভালো না হলে তাকে আপনি বর্জন করবেন। এটা হচ্ছে ব্যক্তির দায়িত্ব। দলীয় ভাবে সমর্থন করার কোনো সুযোগ নেই, কারণ দলের মধ্যে এটা আদর্শ উদ্দেশ্যের সমস্যা আছে। ব্যক্তির মধ্যে থাকলে ব্যক্তিকেও সমর্থন করা যাবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং প্রিয় দর্শক যারা আপনারা দেখছেন, ধন্যবাদ, শেয়ার দিবেন, ছড়িয়ে দিবেন, বাংলা প্রবাদের সাথে থাকবেন। বাংলা প্রবাদ একটি নিউজ পোর্টাল রয়েছে www.banglaprabad.com, এবং আমাদের ফেসবুক রয়েছে। আমরা ইসলামিক জিজ্ঞাসায় আজকে
ইনশাআল্লাহ আমরা চমৎকারভাবে একটি প্যাকেজ নিয়ে এসেছি। সব ধরনের উত্তর আপনি পেয়ে যাবেন। মুনাফিকের হাত থেকে যেটি আমাদের শায়েখ বলেছেন, দূরে থাকুন। ইসলামকে এবং ইসলামকে লালন করুন। সঠিক আবার ইসলাম যারা খুঁজে বেঈমান পাওয়ার তাদের হাত থেকেও দূরে থাকতে হবে, জি, মুনাফিকি বেঈমানি দুইজনের হাত থেকে দূরে থাকতে হবে। যারা ইসলাম বিরোধী ধন্যবাদ। তাদের জি, থেকেও, শরিয়া বিরোধী তাদের থেকেও দূরে থাকতে হবে। জি, তাদের থেকে দূরে থাকতে হবে। প্রিয় শায়েখ, আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ধন্যবাদ আপনাকেও। ভালো রাখুক। জি, আমার যারা দেখছেন, আমার প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানটি বেশি, বেশি শেয়ার করে দিবেন। মানুষের কাছে দাওয়াতের কাজটি পৌঁছে দিবেন। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।